বাঁকুড়ার ছাতনাতেও এসআইআর প্রক্রিয়া বিঘ্নিত করার চেষ্টা তৃণমূলের। ফর্ম 7 জমা দিতে গেলে বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জিকে হেনস্থা, পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্রের গুন্ডামি, লাঠি হাতে দাপাদাপি তৃণমূল কর্মীদের। একের পর এক বিডিও অফিসে তৃণমূলের তাণ্ডব। এসআইআর এর 7 নম্বর ফর্ম জমা ঘিরে এভাবেই তীব্র উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার ছাতনার বিডিও অফিসে। দপ্তরের ভেতরেই চরম ধাক্কাধাক্কি, হাতাহাতি, ধস্তাধস্তি। জয়েন্ট বিডিও রুমে পুলিশের সামনেই ধস্তাধস্তি। বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জিকে হেনস্থার অভিযোগ ওঠে। অভিযোগ লাঠি নিয়ে ব্লক অফিসে ঢুকে পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র দলবল। বিজেপির বিধায়ককে মারধরও করা হয় বলে অভিযোগ। সত্যনারায়ণ মুখার্জি এসআইআর 7 নম্বর ফর্ম জমা করার জন্য বিডিও অফিসে যান। আর তিনি যখন বিডিও অফিসে বিজেপি নেতা কর্মীদের নিয়ে ঢোকেন, তখন বিজেপির অভিযোগ ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি অর্থাৎ তৃণমূল নেতা বঙ্কিম মিশ্র তার দলবল নিয়ে তাদের উপর চড়াও হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র তার দলবল নিয়ে এসে আমাদের উপর চড়াও হয় এবং বলে যে এখানে কোনো বাংলাদেশি কোনো পাকিস্তানি নেই, এই এমএলএ সাহেব এসছেন, একটা নামও বাদ দেওয়া যাবে না, দরকার হলে দেখেন বেড়ে হারিয়ে দেওয়া। এই ঘটনার প্রতিবাদে সরাসরি বাঁকুড়ার পুলিশ সুপার দপ্তরে গিয়ে অভিযোগ জানায় বিজেপির প্রতিনিধি দল। এই যে একটা দুর্বৃত্তায়নকে কায়েম করা এবং ক্ষমতায়নকে কায়েম করা, অবৈধ ভোটারদেরকে তাদেরকে বাঁচিয়ে রাখতে চাইছে ভোটার লিস্টে। পরে ছাতনা থানাতেও অভিযোগ জানানো হয় পদ্ম শিবিরের তরফে। বিজেপির অভিযোগ, বিডিও অফিসে উত্তেজনার জেরে আহত হয়েছেন বিজেপি নেত্রী ছবি দাশগুপ্ত। বঙ্কিম মিশ্র আরো 2-3টা সাগরেদ নিয়ে ওখানে যে ঝামেলা করছে, পুরো একদম লাঠি, মানে একটা স্টিলের কি পেয়েছে ওখান থেকে, ওটা নিয়ে পুরো, না আমরা এখানে জমা দিতে দেবো না, আমাদের সবাই ভোটার, আমরা বাংলাদেশি নই, আমরা পাকিস্তানি নই। যুদ্ধ করে জয়েন্ট ভিডিওকে ওরা করছিল, ধাক্কাধাক্কি করছিল। আমরা সেটাই ওদিকে বলতে গেলাম, দেখুন ফর্ম তো বিএলএরা জমা নেবে, ফর্ম তার এখানে জমা নেবে না, তো আপনারা বিএলএর কাছে যান। সেটা বলতে যাওয়াতে ওরা উত্তেজিত হয়ে গেল। এমনি কিছুই না, এমএলএ কোনো কাজ করেনি সত্যনারায়ণ, এখন ওই ফর্মের নাম করে রাজনীতি করে সাধারণ মানুষকে দেখাতে এসেছে। কোথাও বিধায়কের নেতৃত্বে গুন্ডামি, কোথাও চড়াও পঞ্চায়েত সমিতির সভাপতির লোকজন। এতেই বোঝা যাচ্ছে কেন প্রথম থেকে এসআইআর এর নাম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠত তৃণমূল। তাই এখন এতটা বেপরোয়া শাসক রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।